আপনি করিডোর নিয়ে এখন আলোচনা হচ্ছে, সেন্সিটিভ ইস্যু। মিয়ানমারে আপনি মানবিক করিডোর করবেন, ভেরি সেন্সিটিভ ইস্যু। তো বাংলাদেশের সিকিউরিটি প্রশ্ন, জিও স্ট্র্যাটেজিক ডিসিশন। বাংলাদেশের কি আমি কি ফ্রন্টলাইন স্টেট হতে যাচ্ছি নাকি এখানে? এবং এইখানে কোনো কনসালটেশন হয়নি। এবং দিস ইজ এ পলিটিক্যাল ডিসিশন। Quite honestly, this is a political decision. How can an interim government এরকম ডিসিশনের দিকে যেতে পারে? This is another one. আপনি যদি একটার পর একটা যেগুলো নিয়ে তাদের সময় তারা কাটাচ্ছে, and trying to prove what? What are you trying to prove? The bottom line is, this is an interim government. What are you trying to prove? যেরকম পোর্টাল একটা ডিসিশন আপনি দেখেছেন। আমি পক্ষে বিপক্ষে বলছি না, পোর্টাল ডিসিশন ইটস এ বিগ স্ট্র্যাটেজিক সিকিউরিটি ডিসিশন ফর বাংলাদেশ। একটা নন পলিটিক্যাল গভর্নমেন্ট, একটা ইন্টেরিয়ার গভর্নমেন্টকে এগুলোতে ইনভলভ হওয়ার দরকার আছে। দে আর ডুইং জাস্ট অ্যাবাউট এভরিথিং এক্সেপ্ট যে রোডম্যাপ দেওয়ার কথা নির্বাচনে, বাংলাদেশকে গণতান্ত্রিক অর্ডারে ফিরিয়ে আনার জন্য যে আন্দোলন, যে ত্যাগ মানুষ স্বীকার করছে, except that we are talking about everything else and trying to blow things out of proportion. প্রত্যেকটি পলিটিক্যাল পার্টি তাদের সংস্কার প্রস্তাব জমা দিয়েছে, আমাদের সবাই কোঅপারেট করতেছে এখানে, কিন্তু ঐক্যমত কোথায় হয়েছে আমরা জানি না। প্রত্যেকদিন জিজ্ঞেস করছি, ভাই সবাই তো আমরা জমা দিয়েছি, আপনারা বলছেন ঐক্যমত হলে ওগুলো আমরা করবো, বাকিগুলো ডেমোক্রেটিক প্রসেসের মাধ্যমে আগামী দিনে জনগণের সিদ্ধান্ত হবে। তো কেন জানতে পারছি না ঐক্যমত কোথায় হয়েছে, কেন বলা হচ্ছে? এটা তো যে কোনো একটা এফিশিয়েন্ট গ্রুপকে বললে আপনাকে একদিনের মধ্যে আপনাকে কোথায় কোথায় ঐক্যমত হয়েছে সামনে নিয়ে আসবে। ইনএফিশিয়েন্ট হলে এক সপ্তাহ লাগবে, টোটালি ইনএফিশিয়েন্ট হলে 1 মাস লাগবে। হোয়াট ইজ দি প্রবলেম? ঐক্যমত হয়েছে কোথায় বলতে অসুবিধা কি? এটা বললে কি সব শেষ হয়ে যাবে? সামথিং ইজ গোয়িং রং। কেন বলতে পারতেছে না?